টেকনিক টেকনোলজিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্যাটার্নের ডার্ট ক্রিয়েট করতে হয় জেমিনি ক্যাট সফটওয়্যার ইউজ করে। প্রথমত আমাদেরকে নিতে হবে একটা ব্যাক এবং ফ্রন্ট পার্ট নেওয়ার পরে এখানে আমাদের সাপোজ টু এখানে শোল্ডারের এই সিএমে একটা ডার্ট হবে। সেই ডার্টটা দেওয়ার জন্য প্রথমত এখানে একটু পয়েন্ট নিতে হবে, পয়েন্টটা দুই ভাগ করে অথবা যে কোনো একটা পজিশন দিয়ে নিতে হবে। এটা একটা পয়েন্টটা নেওয়ার পরে এখানে সেট অরিজিন দিতে হবে। সেট অরিজিন দেওয়ার পরে এখান থেকে একটা টেকনিক্যাল পয়েন্ট দিতে হবে। টেকনিক্যাল পয়েন্টটা এখানে দেওয়ার পরে টেকনিক্যাল পয়েন্টটা এখানে কতটুকু দূরে হবে ডার্ট ডিস্টেন্স ততটুকু এখানে উল্লেখ করে দিতে হবে। সাপোজ টু এটা 15 সিএম ডিস্টেন্স। ওকে ফাইন, 15 সিএম হবে লেন্থে, আর উইতে হবে হচ্ছে গিয়ে 3 সিএম। ওকে, অথবা -3 সিএম, যেহেতু এটা সরে গেছে মাইনাস, অথবা এটা 0 দিলেও হবে 0, অথবা এখান থেকে -4। সো এটা হবে, এখানে একটা ডার্ট দিতে হবে। সো ডার্টটা দেওয়ার জন্য গার্মেন্ট টুল ইউজ করে এখানে যে ডার্টের 3টে অপশন আছে। এখানে ডার্ট ডিফাইন ডার্ট, ক্রিয়েট ডার্ট ইউজিং অ্যাট 1 পয়েন্ট, এটা হচ্ছে 3 পয়েন্ট। সো আমরা 3 পয়েন্টটা ইউজ করব। 3 পয়েন্ট ইউজ করার জন্য ক্লিক করতে হবে ফার্স্ট পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট হবে হচ্ছে গিয়ে এটা, থার্ড পয়েন্ট হচ্ছে এটা, এটা না নিলে থার্ড পয়েন্ট হবে এটা। এখন হচ্ছে গিয়ে ডার্টটা কতটুকু ডিস্টেন্স হবে, সো লেন্থটা কতটুকু দেওয়ার জন্য গিভেন বাই সিলেক্টেড এলিমেন্ট, যে এলিমেন্টটার উপর আমরা ডার্টটা দিব, সো এটা সিলেক্ট করে দিব। যে এখানে সিলেক্ট করে দিলে এটা হচ্ছে কি এখানে ডার্টটা নিবে। এবার নেক্সট হওয়ার পরে এখানে ডার্টের ডিপথ কত সিএম হবে, 3 সিএম দেওয়ার পরে যদি ভ্যালিড করি, এন্টার করি, ভ্যালিড হবে 3 সিএম। যতটুকু দিবেন ঠিক ততটুকুই ডার্টটা ভ্যালিড হবে। সো এই ডার্টটা এখন ভ্যালিড হয়ে গেছে। এখন এখানে চাইলে এই ডার্টটাকে আপনি এডিট ডার্ট করতে পারেন, রোটেট করতে পারেন। রোটেট করলে হবে এই ডার্টটা সেম এখানে চলে আসবে, নিচে চলে আসবে। সো ডিস্ট্রিবিউট করলে দুই ভাগ হয়ে যাবে, দুই ভাগে এখানে এবং এখানে দুই ভাগই থাকবে। সো এটা যদি আবার রিটার্ন করি, ডিস্ট্রিবিউট না করে ডার্টটা হচ্ছে গিয়ে যদি ক্লোজ দিয়ে দিই, এটাকে এডিট লাইন করা যাবে। এখন চাইলে এই ডার্টটাকে আমি এখানে দিব। সো এখানে দেওয়ার জন্য যা করতে হবে, এই পয়েন্টটাকে হচ্ছে গিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এখানে এনে ছেড়ে দিতে হবে। সো এখানে ডার্টটা দেওয়ার জন্য ছেড়ে দেওয়ার পরে আবার এইখানে ডার্টে ক্লিক করে এডিট ডার্ট দিতে হবে রোটেশনে, ক্লোজ অথবা হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম না দিয়ে ক্লোজে যাবেন। হ্যাঁ, ক্লোজে যাওয়ার পরে ভ্যালিড করবেন। ভ্যালিড করলে দেখুন ডার্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে ব্যাকের ডার্টের অপশন। এরপর হচ্ছে গিয়ে আবার ফ্রন্ট ডার্ট আমরা একটা দেখি ফ্রন্টে কীভাবে দিব। ফ্রন্টে রোটেশন করার জন্য বাসটে অনেক সময় ডার্ট হয়, সেম ওয়েতে এখানে পয়েন্টটাকে দুই ভাগ করে নিলাম। দুই ভাগ করে নেওয়ার পরে এটা সেট অরিজিন হবে, সেট অরিজিন। নেক্সট হচ্ছে গিয়ে টেকনিক্যাল পয়েন্টটা দিব। টেকনিক্যাল পয়েন্টটা দেওয়া শেষ। এটা এফএক্স লাইন বরাবর রাখলে সবচেয়ে বেটার। সো এফএক্স লাইনটা হচ্ছে গিয়ে 26, আর হচ্ছে গিয়ে এখানে -3 থাকুক, 3 সিএম। ওকে ফাইন। নেক্সট হচ্ছে গিয়ে 3 পয়েন্ট ডার্ট ইউজিং 1 2 3, এন্ড নেক্সট হচ্ছে গিয়ে ভ্যালিড যে পয়েন্টের উপর ডার্টটা দিব 4। তারপর নেক্সট ডার্টের ডিস্টেন্স 5 সিএম। ওকে ফাইন, দেখুন ডার্টটা অলরেডি চলে আসছে, এখানে দেখাচ্ছে। সো এখন চাইলে আমরা ডার্টটাকে এখান থেকে এই পয়েন্টে এখন ডার্টটা দিব। সো এই পয়েন্টে দেওয়ার জন্য এই পয়েন্টটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য এখানে ক্লোজ করব। ক্লোজ করার পরে এই ডার্টটা রোটেশন দিব এবং ভ্যালিড করব। সো দেখুন ডার্টটা এখানে ক্লোজ হয়ে গেছে। সো আবার দেখুন, এখন চাইলে এই ডার্টটাকে আপনি এন্ড কাউন্টার ক্লকওয়াইজ দিতে পারেন। এখানে দুটো সিস্টেম আছে, কাউন্টার ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ দিলাম। সো এখন এই ডার্টটা আমরা চাইলে আরও ডিস্টেন্স বাড়াতে পারি। সো এই ডার্টটা চাইলে 5 সিএম না দিয়ে আমরা আরও বেশি দিব,
সো এখানে প্রথমত ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট অ্যান্ড given by the selected elements fourth point. ওকে, নেক্সট দেওয়ার পরে এখানে আমরা ডাটা দিব 7 cm, এন্টার করলাম, ভ্যালিড দিব। ভ্যালিড দেওয়ার পরে আবার এই ডাটাকে ক্লোজ করার জন্য ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার শেপ তুলে গিয়ে এই পয়েন্টে নিয়ে আসবো, এই পয়েন্টে আনবো, অথবা আনার পরে আবার গার্মেন্ট টুল, সিলেক্টেড ডার্ট, এরপর রোটেশন, সেকেন্ড ডার্ট, এরপর হচ্ছে কি কাউন্টার ক্লকওয়াইজ। ওকে ফাইন, ডার্ট হয়ে গেছে। এখন এটাকে আপনারা ক্লোজ দিয়ে দিলে ক্লোজ হয়ে যাবে। তো এক্ষেত্রে ডাটা চেক করার জন্য মডিফাই ডাটা চেক করার জন্য প্রথমত আমাদেরকে যা করতে হবে, এই প্যাটার্নটাকে এক পিস কপি করে রাখতে হবে। একটা কপি করে রাখলে সবচেয়ে বেটার হবে। সো ডাটা আবার আপনারা দেখুন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড থার্ড পয়েন্ট। নেক্সট হচ্ছে given by the selected element, ফোর্থ পয়েন্ট। নেক্সট হচ্ছে ডার্টের ডিস্টেন্স কতটুকু হবে, ডার্টের গার্ড। ওকে ফাইন, এটা হচ্ছে একটা ডার্ট। এখন এটাকে আমরা রোটেশন করব। এখন আমরা আর্মহোলে রোটেশন করব, আর্মহোলে নেওয়ার জন্য এটাকে আর্মহোল পয়েন্টে নিয়ে আসব। সো আমরা এটাকে এখানে দিব, এখানে দেওয়ার জন্য এটাকে যখন আমরা মানে জেমিনি কার্ডে সবখানে যা ডার্টগুলোকে ঘুরানো যায় এখানে দিবা, এলাম। এখান থেকে আবার আমরা চাইলে এই ডার্টটাকে আবার এখানেও দিতে পারবো, এখানে দিব। ওকে, এখানে দেওয়া গেল। মানে এই ডার্টটা আপনি চাইলে পুরো প্যাটার্নের যে কোনো প্রান্তে ঘুরাতে পারবেন। সো জাস্ট হচ্ছে গিয়ে কি করতে হবে, গ্রিন লাইনটা নিজে পরবর্তীতে ঠিক করে নিতে হবে। গ্রিন লাইনটা ঠিক না করলে পরে মার্কার কিন্তু গ্রিন লাইন এভাবে চলে যাবে। সো এখন আমরা ডাটটা ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে পারবো। এখানে যদি আরো অ্যাঙ্গেল বাড়াতে চান সেক্ষেত্রে আবার, আচ্ছা আমরা এটা ক্লোজ করেই দেখি, যে এটা ক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে স্ট্রেট করে দিলাম। সো এটা আমাদের ডার্ট হয়ে গেছে। এখানে যখন ডাটটা ক্লোজ হয়ে যাবে তখন এই জায়গাটা সোজা হয়ে যাবে। সো ডাটটাকে আমরা বোঝানোর জন্য এখানে মার্ক করার জন্য দুটো স্ট্রেট লাইন দিয়ে দিব, ডার্ট, এখানে ডার্ট অথবা ডার্ট লাইন দিলাম। ওকে ফাইন, এখন বোঝা গেল ফ্রন্টের এবং ব্যাকের ডার্ট। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, স্লিভে অনেক সময় ডার্ট থাকে, যেটা হচ্ছে গিয়ে জ্যাকেটে মূলত হয়ে থাকে, পেডের জ্যাকেটে। তো পেডের জ্যাকেটের ডার্টটা আমি দেখাবো আপনাদেরকে এখানে। সো এটা হচ্ছে আমার একটা পেডের জ্যাকেটের স্কার্টিং শো। তো প্যাটার্ন শোটা প্রথমে লিঙ্ক পিস করে নেব, লিঙ্ক পিস করে নেওয়ার পরে এন্টার, এটা আলাদা প্যাটার্ন, আলাদা প্যাটার্ন। সো এটাকে এডিট, এখন লিঙ্ক পিস আছে মানে এটাকে এডিট করলে ওই প্যাটার্নটাও এডিট হয়ে যাবে। সো এটাকে ব্রেক করব, এটাকেও ব্রেক করব। ব্রেক করার পরে এখানে আমাদের দুটো ডার্ট হবে। সো ফার্স্ট পয়েন্ট এখানে, সাপোজ টু এখানে একটা ডার্ট, এখানে একটা ডার্ট। সো এটার মাঝামাঝি একটা পয়েন্ট। সো এই ডার্টটা আমরা কীভাবে দিব সেটা দেখাবো। সো এখানে এটাকে করার জন্য প্রথমত এখানে এটা সেট এলিমেন্ট দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে একটা টেকনিক্যাল লাইনটা কতটুকু দূরে দিবেন, -5। ওকে, একটু অ্যাঙ্গেল হবে, কতটুকু অ্যাঙ্গেল ভিতরের দিকে থাকলে এটা ভিতর দিকে 2 cm অ্যাঙ্গেল থাকলো। আবার সেম ভাবে এখন হচ্ছে গিয়ে সেম ভাবে আবার এই পয়েন্টটাকে অরিজিন দিতে হবে। দেওয়ার পরে একটা টেকনিক্যাল পয়েন্ট নিতে হবে, টেকনিক্যাল পয়েন্টটা নেওয়ার পরে সেম ভাবে এটা মাইনাস হবে 2 cm, -2। ওকে, আর এটার ডিস্টেন্স হবে 5 cm, -5। ওকে ফাইন, নেক্সট আমাদের কাজ যা হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমত প্যাটার্নের উপর থেকে গ্রিন লাইনটা একটু দূরে সরে নিতে হবে। এখন হচ্ছে গিয়ে আমাদের ডার্ট দিতে হবে আবার। সো ডার্ট দেওয়ার জন্য প্রথমত এই 3 পয়েন্টে যাব। ফার্স্টে এই একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, যে পয়েন্টটা সরবে না কোনো দিকে। এরপর হচ্ছে গিয়ে এই ডার্টটা এই দিকে ঘুরবে এবং হচ্ছে গিয়ে এই পার্টটা উপরের দিকে উঠে যাবে। সো সেকেন্ড পয়েন্ট অ্যান্ড আবার থার্ড পয়েন্ট।
সো নেক্সট আমরা ডাটা দিয়ে দেখি কি অবস্থা হয়। এলিমেন্ট নেক্সট ডাটা ডেপথ হবে 2 cm, এন্টার। দেখুন ডাটা স্লিপটা এদিকে সাইড হয়ে গেছে। ওকে ফাইন। নেক্সট ডাটা দেওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে, এটাকে অরিজিন অনুযায়ী আমাদের বেশি মাইনাস হয়ে গেছে, সো এটা -2 থাকবে, -2 এখানে সেট করতে হবে। আর এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, সো এটা -5, আবার ডিস্টেন্সটা ঠিক করে নিতে হবে। নেক্সট ভাবে আবার একটা ডাট দিব, সো 1, এখন হচ্ছে 2 and 3। ওকে ফাইন। আবার আমরা দিয়ে দেখি এখানে সিলেক্টেড এলিমেন্ট নেক্সট 2 cm। ওকে ফাইন, এন্টার। অলরেডি স্লিপটা অনেকটাই কার্ভ হয়ে গেছে। তো এখানে এখন হচ্ছে গিয়ে ডাটা ক্লোজ করে দিলেই হবে। ডাটাই একটা ক্লোজড এবং একটা ডাট ক্লোজ। সো এখানে দেখুন প্যাটার্নের শেপটা স্ট্রেট হয়ে আছে, সো স্ট্রেট শেপটাকে আমরা এখানে ডাট হয়েছে এই জন্য 180 ডিগ্রি। ওকে ফাইন। যেহেতু ডাট ক্লোজ হবে এখানে একটু ফেব্রিক বেশি প্রয়োজন হবে, সো এটা হয়ে গেছে। দুটো ডাট স্লিভের সাইড স্লিভ ডাট, যেটা সাধারণত প্যাডেড জ্যাকেটে এবং হচ্ছে গিয়ে এনি কাইন্ডস অফ পার্কা জ্যাকেটে প্রয়োজন হয়ে থাকে এলবোর শেপটাকে বাঁকা রাখার জন্য। সো আশা করি এটা আপনাদের খুব কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার এবং লাইক কমেন্টস করবেন। থ্যাংক ইউ সবাইকে। এভাবেই ক্লোজ করে দিবেন। ওকে ফাইন, ডাটটা ক্লোজ হয়ে গেছে। ওকে, সো আজকে আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ডার্টের ব্যাপারে আর কারো কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কমেন্টসে জানিয়ে দিবেন যদি আপনাদের এই সফটওয়্যার নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকে, যেমন ফোল্ডিংস, স্পেশাল ফোল্ডস, এনি কাইন্ডস অফ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, আই উইল বি টেক কেয়ার ইউর on your comments and I will follow anything of your need. If you need any kinds of technical support, I will give you. So please support me and comments me on my channel, and I will be with you. Thank you.